তোমরা তো আমার আগের ভিডিও দেখে বুঝেই গেছো যে আমি আমার ফ্রেন্ডের বিয়ের জন্য আমি আমবাড়িতে গিয়েছি, মানে হচ্ছে আমার বাপের বাড়িতে। তো এইদিকে আমি না, সত্যি কথা বলতে, আমি না কখনো কোনো বিয়েতে, মানে বাসি বিয়ে আমি দেখি না বা আমি থাকিও না, সত্যি। বাট এই যে এই ফ্রেন্ড বললো যেহেতু, তো ওর মুখের দিকে তাকিয়ে বা ওর কথা রাখার জন্য কিন্তু আমি ছিলাম। আরেকটা রিজনও ছিল, মিথ্যা কথা বলবো না, আরেকটা রিজন ছিল। সেটা হচ্ছে হাজব্যান্ড ফোন করে আমায় বলল যে আজকে দোকান বন্ধ। তাই বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ যেহেতু দোকান বন্ধ আর আমার ইচ্ছেও ছিল ওর বাসি বিয়েটা দেখার, সত্যি। তো তার জন্য আমি বললাম ঠিক আছে, আজকে যখন দোকান বন্ধ তাহলে আমি আজকে আর বাড়ি যাচ্ছি না। বাট হ্যাঁ, দোকান যদি খোলা থাকতো তাহলে অবভিয়াসলি আমি বাড়ি চলেই আসতাম। বাট যেহেতু দোকান বন্ধ, তো আমি ভাবলাম একটা সুযোগ পেয়েই গেলাম, তাহলে ঠিক আছে আজকের দিনটা থাকাই যাক। আর এমনিতেও আমি বাড়িতে যাই মানে একদিন যাই, পরের দিন আবার চলে আসি, মানে এমন আমার সময় নিয়ে আমার যাওয়া হয় না, থাকাও হয় না, খুব কম। তো তার জন্য আমি বললাম যেহেতু ও বারবার করে বলেছে বাসি বিয়েতে থাকতে, তাহলে চলো থাকি। তো এইদিকে দেখো, এই যে ঋষভ তো মানে চলে এসছে, এসে বারবার করে কল করছে, কিরে তুই কখন আসবি, কখন আসবি, তাড়াতাড়ি আয়, একসাথে ঢুকবো। তো ও রাস্তার মধ্যে ওয়েট করে যাচ্ছে আর আমার বারবার বারবার আমায় কল করে যাচ্ছে। আর জানোই আমরা তো মেয়ে মানুষ ভাই, আমার তো রেডি হতে টাইম লাগবেই। তো আমি এইদিকে সাজুগুজুতে ব্যস্ত। আমি বলছি হ্যাঁ এই 2 মিনিট, এই 5 মিনিট। আর মেয়ে মানুষের তো জানোই, সাজগোজ মানে 5 মিনিট 10 মিনিট মানে আধা ঘন্টা লাগিয়ে দিবে, এই আর কি। তারপরে যাই হোক, তারপরে এদিকে চলে গেলাম। তারপরে ও বললো এত লেট করলি তুই। আমি বলছি কিছু করার নেই ভাই, রেডি হতে তো একটু টাইম লাগবেই। তারপরে চলে আসলাম বিয়েবাড়িতে, দুজন মিলে ঢুকে পড়লাম। ঢুকে দেখছি এই যে বাসি বিয়ে এদিকে চলছে। আর এই সময়টা না, সিরিয়াসলি বলছি, প্রচণ্ড পরিমাণে কষ্টকর একটা মেয়ের জীবনে। আর ওর কান্নাটা দেখে না আমি আমার আমার নিজেকে আমি ফিল করতে পারছিলাম, সত্যি। আমি নিজেকে আমি নিজে মানে বুঝতে পারছিলাম, রিয়েলাইজ করতে পারছিলাম। কারণ দেখো এই যে ও যে আমি অন্যান্য মেয়েদেরকে না খুব কম দেখেছি, বাট ও যেটা করেছে সেটা আমিও করেছি। সিঁদুর পরানোর আগে আগে না, সিরিয়াসলি ও অটোমেটিক চোখ দিয়ে একদম অটোমেটিক জল পড়ে যায়। ভাই যতই প্রেম করে বিয়ে করেছি, করেই মানে ও করেছে, মানে করলো আর কি, আর আমিও প্রেম করেই বিয়ে করেছি। বাড়ির থেকে যদিও ঠিকঠাক করে সব অনুষ্ঠান করে দিয়েছে, বাট তবুও ওই যে সিঁদুর পরানোর আগে আগে না অটোমেটিক মানে কান্নাটা না বেরিয়ে যায়। সিরিয়াসলি আমিও কান্না করে ফেলেছি সিঁদুর দানের সময়। তারপরে এই যে এইদিকে ওদের ৭ পাক ঘোরা হচ্ছিল আর সবাই তো একদম নাচানাচিতে একদম মেতে গেছে। আর আমার প্রচণ্ড পরিমাণে, আমি বলতে পারি না সিরিয়াসলি, বাট আমার না সত্যি খুব খারাপ লাগছিলো যে বান্ধবীরা চলে যাচ্ছে এত দূর, তাই একটু খারাপ লাগছিল। আর এইদিকে হচ্ছে ওর ছোটো মামা হচ্ছে কান্না করছিল, তো সেটা দেখেও আমার প্রচণ্ড পরিমাণ মানে খারাপ লাগছিলো। ওইদিকে ঘরের ভেতরে গিয়ে দেখি মাসি কান্না করছে, মানে সবার কান্নাকাটি দেখে না আমার সিরিয়াসলি। তারপরে এদিকে বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সমস্ত কিছু নিয়ম কানুন সম্পূর্ণ হওয়ার পর তারপরে আমরা দুজন চলে যাই হচ্ছে বাইরে, আমি আর ঋষভ। আমি বলছি ঠিক আছে ওরা এদিকে একটু রেস্ট নিক, এতক্ষণ বিয়ে হলো। তো আমি বললাম চল আমরা একটু বাইরে যাই। এদিকে বাইরে গিয়ে এইদিকে আমি তো একটু আমার ভিডিও, এটা আমি ক্লিপটা অন্যরকম নিতে চেয়েছি, বাট কিছু করার নেই, হয়নি। আর বুঝতেই পারছো, তবুও যে এরা যে ফ্রেন্ড হয়ে ছেলে মানুষ হয়ে তবুও যে আমার মানে বিয়েবাড়িতে গিয়ে 2 দিন ধরে আমার যে এত ক্যামেরা ধরে দিচ্ছে, এটাতেই আমি অনেক সন্তুষ্ট। এদিকে তো আমার হাজব্যান্ডকে বললে একবার দুবার, এর থেকে বাস ও রেগে যায়। আমি পারবো না এত ক্যামেরা ধরে দিতে। আর ওরা যে আমার এত ক্যামেরাটা ধরে দিল, আমি তো এতেই অনেক খুশি, হ্যাপি। তো এইদিকে সব ভিডিও করা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এইদিকে চলে আসি খেতে। এদিকে মাসি বলল খেয়ে নিতে, তো মাসির কথা রাখার জন্য এদিকে আমরা বসে পড়লাম খেতে। খেয়ে দিয়ে কিছুটা সময় কাটিয়ে এই যে এখন ওর চলে যাওয়ার পালা, মানে এখন ও চলে যাবে আমাদের সকলকে ছেড়ে কলকাতাতে। সত্যি খুব মানে কষ্টের একটা সময় এই সময়টা, সত্যি। ভালো থাকিস, তোদের নতুন জীবন অনেক সুখের হোক।